আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি একটা রেশমি রুমাল উপহার দিয়েছিলেন। কি রুমাল? রেশমি রুমাল উপহার দিয়েছেন। আল্লাহর নবী সেই রুমালটা গায়ে জড়ালেন। হুজুরের গায়ে রেশমি রুমাল, একটু ভাবেন তো আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তো সোনায় সোহাগা বানিয়ে দিয়েছিলেন, দুধে আলতা, এত সুন্দর চেহারা দিয়েছিলেন, এমন চেহারা দিয়েছিলেন যে পৃথিবীর কোনো মানুষের সাথে তার কোনো তুলনাই হয় না। না সিরাতান হয় না সুরাতান হয়, আখলাকের দিক থেকেও হয় না, চরিত্রের দিক থেকেও হয় না, মুআমালাত মুআশারাত ইলম বিদ্যা বুদ্ধি কোন দিক থেকে তো হয়ই না। এমনকি চেহারার সৌন্দর্যতাও তাকে পিছিয়ে ফেলে এমন কোন মানুষকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন। আল্লাহু আকবার জোরে বলেন। এত সুন্দর করে আল্লাহর হাবিবকে আল্লাহ তৈরি করেছিলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে মেয়েরা প্রশ্ন করেছিল, মা আয়েশা, আমাদের নবী কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে কম সুন্দর ছিলেন নাকি? বলে কেন? ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, টের পায় নাই বলে কোরআনে বিবৃত হয়েছে। আমাদের নবীকে দেখে তো কেউ আঙ্গুল কাটলো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছিলেন, ও লোকেরা, মেয়েরা শোনো, যে মেয়েরা, যে মহিলারা মিশরের লোকেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা কি আমার নবীকে দেখেছে? বলে না, তা দেখে নাই। ওই মহিলারা যদি আমার নবীকে দেখতে পেত, শুধু হাতের আঙ্গুল না, কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিলেও তারা টের পেত না। এত সুন্দর করে আল্লাহ পাক তার রাসূলকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, শামাইলে তিরমিজিতে এসেছে, হুজুরের সাথে মুসাফাহা করলে ঘন্টার পর ঘন্টা হাত থেকে সুঘ্রাণ আসতো। রাসূল ঘামলে ঘাম থেকে মিশকের ঘ্রাণ বের হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রাগ হয়ে যেত কোনো ব্যাপারে, ওয়াহমাররাত আইনাহু ওয়াহমাররাত ওয়াজহুহু, চেহারা তো লাল হয়ে যেত। সাহাবায়ে কেরাম বলেছেন, চেহারার পরিস্থিতি এমন হতো, মনে হতো আনারের রস গালের মধ্যে ছিটিয়ে রাখা হয়েছে। গোলাপের পাপড়ির মতো ছিল ঠোঁট, চাপ দাড়ি ছিল, কুচকুচে কালো দাড়ি ছিল, বাবরি চুল ছিল, লিম্মা জুম্মা ওয়াফরা, তিন ধরনের বাবরি চুল ছিল, কান পর্যন্ত, গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত। অনেক সময় চুল কাটার সময় পেতেন না, জিহাদে চলে যেতেন, চুলটা একদম কাঁধ কাঁধ সুই সুই হতো। সব সময় মাথা চিরুনি করতে হতো না, গোসল করলে চুলটা এত সিল্কি ছিল, দুধারে ভাগ হয়ে মাঝখান থেকে সিধু হয়ে থাকতো। এমন একটা সুন্দর মানুষ যদি একটা রেশমি রুমাল গায়ে দেয়, দেখতে কেমন লাগবে বলেন আপনারা? রেশমি রুমাল গায়ে দিয়েছে তো সাহাবায়ে কেরাম সবাই ধরে ধরে দেখছে, স্পর্শ করছে, আর বলছে, আল্লাহর হাবিব, আপনাকে এত সুন্দর লাগছে রুমালে, আর রুমালটাও তো বেশ সুন্দর। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা ধরলেন, তিনি বেশি মুগ্ধ হলেন রাসূলের রুমালে। চা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লা মানাদিলু সাদ ইবনে মুআদ ফিল জান্নাতি খায়রুম মিন হাযা। ও সাদ, তুমি যে রুমালের প্রশংসা করেছো, মনে রেখো তোমার জন্য জান্নাতে আল্লাহ পাক যে রুমাল রেখেছেন, সেই রুমাল এর থেকেও হাজার গুণে শ্রেষ্ঠ রুমাল। দেখেছেন, ইনস্ট্যান্ট মানুষের মনটা দুনিয়ার কোন জিনিসের প্রতি ঝুঁকলে আল্লাহর হাবিব সাথে সাথে মনটাকে আখিরাতমুখী করে দিতেন। আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ পাক এভাবে ইঙ্গিত করেছেন, হুব্বু শাহওয়াতি মিনান নিসা, নারীদের আকর্ষণ পুরুষের অন্তরে আছে না নাই? কথা একটু জোরে বলেন। নারীদের আকর্ষণ পুরুষের মনে নাই। যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, যত বড় দরবেশ হোক,
জান্নাতের ভেতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্বে মন ভালো না, আল্লাহ পাক মা হাওয়াকে সৃষ্টি করলেন, তার প্রতি আকর্ষণ দিলেন, সৃষ্টিগতভাবে আকর্ষণে তিনি মা হাওয়াকে স্পর্শ করতে যাচ্ছিলেন। আল্লাহ পাক বললেন আগে বিয়ে করতে হবে, এরপরে স্পর্শ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বিবাহ সম্পাদন হলো, মহারণা ধার্য করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহু আকবার বলেন। একটু বিবেচনা করেন, মাথায় একটু ডিপলি চিন্তা করেন, সৃষ্টিগতভাবে নারী পুরুষের আকর্ষণটা কেমন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে টানতেছে, চুম্বকের মতো আকর্ষণ করছে। আল্লাহ পাক এইভাবেই তৈরি করেছেন মা হাওয়াকে। একটুখানি ভাবেন এবার, আল্লাহ কোরআনে বললেন হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা যুজ্জিনা, মানুষের জন্য এটা সুসংহতি করে দেওয়া হয়েছে। স্ত্রীর প্রতি আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, এটা সৃষ্টিগতভাবে দেওয়া হয়েছে। এই যে সাহাবায়ে কেরামের এত আত্মকাহিনী আপনারা শোনেন, যে সাহাবায়ে কেরাম দান করতে 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 সব বিসর্জন দিয়েছেন, আপনাদের কি মনে হয় তাদের সম্পদের মায়া ছিল না? কথা আওয়াজ না ছিল? সম্পদের মহব্বত ছিল না? ছিল তো। এটা আল্লাহ কোরআনেই নিজে বলে দিয়েছেন। ছোট্ট একটা ঘটনা বললে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে। তারা আল্লাহকে খুশি করার জন্য নিজের পছন্দনীয় জিনিস, হৃদয়ের জিনিস কিভাবে তারা কোরবান করে দিতেন। আসহাবুস সুফফার সদস্যবৃন্দ যারা ছিলেন, ক্ষুধা দারিদ্রতায় জীবনযাপন করতেন, তাদের কোনো ইনকাম সোর্স ছিল না। তাদের মধ্যকার একজন ক্ষুধার্ত সদস্যকে নবীজি মেহমানদারি করার জন্য নিজের ঘরে খাবার তলব করলেন। প্রথমত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক করলেন, আয়েশারে ঘরের মধ্যে কোনো খাবার আছে? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। এবার মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক করলেন। রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন, আল্লাহর কসম নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। এবার আল্লাহর হাবিব মসজিদে নববীতে এলেন, উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন, সাহাবীরা আজকে তাকে যে ব্যক্তি মেহমানদারি করাবে, রাতের বেলায় তার ক্ষুধা নিবারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাযিল করবে। এ কথা শোনা মাত্র পেছন দিক থেকে আনসারী সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে আমার সাথে আমার বাড়ি পাঠিয়ে দেন। নবীজি আনসারী সাহাবীর সাথে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু আনসার সাহাবী যাচ্ছে বাড়ির দিকে, আর মনে মনে ভাবছে, হুজুরের মহব্বতে, পরকালের মহব্বতে, পরকালে জাযা পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায় হাত উঁচা করলাম, মেহমানকে বাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে কিনা তার তো খবর নাই। তিনি মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। এরপরে স্ত্রীকে একান্তের দিকে বলছেন, আচ্ছা ঘরের মধ্যে কোনো খাবার দাবার আছে নাকি? স্ত্রী বললেন যে ঘরের ভেতরে বাচ্চাদের খাবার ছাড়া, শিশু খাদ্য ছাড়া বড়দের আমি আপনি কিংবা মেহমান খাবার মতো কোনো খাবার নাই। সাহাবী বললেন, ফানাযিমিহিম, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। আল্লাহু আকবার বলেন। তাদের ত্যাগ এবং কুরবানির মাত্রাটা কোথায় ছিল? যাদের ঘরে ছোট বাচ্চা আছে আপনারা জানেন, বাচ্চাদের প্রতি পিতামাতার মহব্বত কত দৃঢ় থাকে, কত নিগুড় থাকে, কত নির্ভেজাল থাকে, ঠিক না? বাচ্চারা ক্ষুধায় যন্ত্রণায় যদি রাতের আধারেও কান্না করে, প্রচন্ড শীত, মা কিন্তু বসে থাকে না, মা উঠে যায়, দুগ্ধ পান করিয়ে তৃষ্ণা যদি মিটানো যায়, ক্ষুধা নিবারণ করা যায় চেষ্টা করে। এতে যদি কাজ না হয়, যদি সুজি গরম করতে হয় তাও করবে, বাহির থেকে দুধ গরম করতে হয় তাও করবে। বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার ক্ষুধা নিবারণের জন্য একটা মা যা করা দরকার তাই করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। যারা বাচ্চা ঘরে যারা আছে, আলহামদুলিল্লাহ সবার ঘরেই তো বাচ্চা কাচ্চা আছে, মাতৃগর্ভ থেকে বাচ্চা আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে আসার পরেই মায়ের স্তনে দুধ দান করেন। এবং এটা শুধু দুধ নয়, এটা হচ্ছে সন্তানের জন্য বিরাট বড় প্রতিষেধক ঔষধ। সুবহানাল্লাহ। এই দুধের মধ্যে সামান্য মিষ্টি আছে, সামান্য গরম আছে, কুসুম গরম করে আল্লাহ পাক মায়ের স্তরে সন্তানের জন্য খাবার দিয়ে দিয়েছে।